হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো অনেক স্টুডেন্ট বারবার জানতে চাইছিল আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে গভর্নমেন্ট বিডিএস সিট এবং সেমি গভর্নমেন্ট তার কাট অফ কীরকম যেতে পারে সেই নিয়ে একটা ভিডিও। তো তাদের জন্য আমি আজকে এই বিডিএস কাট অফের ভিডিও নিয়ে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। বিডিএস কাট অফ জানার আগে তোমাদের জাস্ট কিছুক্ষণ টাইম নিয়ে আমি এই বিডিএস কোর্সের ব্যাপারটা জানাবো। এর কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বলো, গার্জিয়ান বলো বা আমাদের যে পাবলিক, তারা কিন্তু এই বিডিএস সম্বন্ধে তেমন কোনো নলেজ তাদের নেই। সবাই যেটা ভাবে বিডিএস মানে দাঁতের ডাক্তার, এবং দাঁতের ডাক্তারের মেন কাজ হলো দাঁত তোলা এবং দাঁত বাঁধানো। তো প্রথমেই যেটা বলি, তোমরা প্রত্যেকেই জানো আমাদের এমবিবিএস কোর্স এবং বিডিএস কোর্স দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এমবিবিএস কোর্স টোটাল 5.5 বছরে হয়, 4.5 বছর তোমাদের পড়াশোনা করতে হয়, 1 বছর ইন্টার্ন কমপ্লিট করতে হয়। এবং বিডিএস কোর্স 5 বছরের কোর্স, 4 বছর পড়াশোনা করতে হয়, 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। এই বিডিএস এর সঙ্গে এমবিবিএস এর একটা ডিফারেন্স রয়েছে। এমবিবিএস কোর্স কিন্তু একটা স্পেশালাইজেশন কোর্স নয়, কিন্তু বিডিএস একটা ইটসেলফ একটা স্পেশালাইজেশন কোর্স। 2 নম্বর হলো বিডিএস মানে বাংলায় বলে দাঁতের ডাক্তার, তাদের কিন্তু শুধুমাত্র এই দাঁত তোলা বা দাঁত বাঁধানোটাই কাজ নয়। ওরাল ক্যাভিটির যে কোনো রোগ, এমনকি ওরাল ক্যান্সারের যে যাবতীয় ডায়াগনোসিস, তাদের ট্রিটমেন্ট, তাদের অপারেশন, সব কিছুই কিন্তু এই বিডিএস সাবজেক্টের মধ্যে পড়ে। বিডিএস এর পর এমডিএস করা যায়, সেটাকে বলে সুপার স্পেশালাইজেশন। বিডিএস ইনটা একটা ভাস্ট সাবজেক্ট, সেই কারণেই এমবিবিএস থেকে বিডিএস কে আলাদা করে দেওয়া হয়েছে। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, বিডিএস যারা করতে চাও তাদের কিন্তু মেন যেটা দরকার, ডায়াগনোসিসের পাশাপাশি স্কিল, তোমাদের একটা পারফেক্ট স্কিল থাকতে হবে। আর্টিস্টিক জ্ঞান থাকলে ভালো, তোমরা তাহলে সুন্দরভাবে কাজ করতে পারবে। যেমন ধরো তোমরা কোনো পেশেন্টের ফিলিং করলে, রুট ক্যানেল করলে, ক্রাউন ব্রিজ করলে, বিভিন্ন যে চিকিৎসা তোমরা পেশেন্টদের প্রোভাইড করবে, তার জন্য তোমাদের একটা পারফেক্ট স্কিল ডেভেলপ করতে হবে। সেটা কাজ করতে করতে তোমরা অটোমেটিক শিখে যাবে। তো আশা করি তোমরা বিডিএস সম্বন্ধে কিছুটা তথ্য পেয়েছো। এইবার মেন আমি আরেকটা জিনিস যেটা তোমাদের বলতে চাইছি, দেখো বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলছি বিডিএস এর স্কোপ কিন্তু বিশাল একটা ভালো নেই। এর কারণ দীর্ঘদিন ধরে কোনো সরকারি ক্ষেত্রে রিক্রুটমেন্ট নেই। সেই কারণে বিডিএস পাশ করে তোমরা যে প্রত্যেকেই সরকারি চাকরি পাবে সেই কথা কিন্তু ঠিক নয়। এছাড়াও বিডিএস পাস করার পর তোমাদের একটা নিজস্ব প্রাইভেট প্র্যাকটিস শুরু করতে গেলে, একটা চেম্বার করতে গেলেও মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা লাগবেই। ভালোভাবে চেম্বার করতে গেলে আর অনেক বেশি লাগবে, কিন্তু একটা মিনিমাম করতে গেলেও 3 থেকে 4 লক্ষ টাকা তোমাদের প্রাইমারি সেট লাগবে। এইবার আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিডিএস কাট অফ, গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্ট কি হতে পারে টেন্টেটিভ, এই নিয়ে আলোচনা করব। একটা রেঞ্জ বলবো, কাট অফ কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, কারণ বিডিএস কাট অফ চট করে প্রেডিক্ট করা যায় না, কারণ বহু সংখ্যক স্টুডেন্ট এখন বিডিএস ছেড়ে বিএইচএমএস, বিইউএমএস এই জাতীয়গুলো কিন্তু চয়েস করছে, অনেকে ভেটেরিনারিও যাচ্ছে। সুতরাং বিডিএস কাট অফ কিন্তু হেরফের হতে পারে। আমি জাস্ট তোমাদের নলেজের জন্য একটা রেঞ্জ বলছি। দেখো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে তো যেরকম গভর্নমেন্ট ফিস সেটাই লাগে। কিছুদিন আগেই ডাব্লিউবিএমসিসি একটা সেমি গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস এবং বিডিএস যে কলেজগুলো তাদের ফিস নিয়ে বলেছে। আমি এখানে বিডিএস সম্বন্ধে তোমাদের জাস্ট আরও একবার বলে দিই। 3টে কলেজ রয়েছে। 1 নম্বর হচ্ছে আর আহমেদ ডেন্টাল কলেজ, 2 নম্বর বর্ধমান ডেন্টাল কলেজ, 3 নম্বর নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ। এই 3টে হচ্ছে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ। আর প্রাইভেট ডেন্টাল কলেজের মধ্যে হলদিয়া ডেন্টাল কলেজ রয়েছে, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স সোদপুরে রয়েছে, আরেকটা রয়েছে কুসুম দেবী ডেন্টাল কলেজ। সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে যে ফিজ, হলদিয়া ডেন্টাল কলেজে 100টা সিট 2 লক্ষ টাকা পার ইয়ার সেমি গভর্নমেন্ট। গুরু নানকের ক্ষেত্রে 100টা সিট 2.25 লাখ পার ইয়ার, এবং কুসুম দেবীর ক্ষেত্রে 100টা সিট 2.25 লাখ পার ইয়ার। এবং ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে তোমার হলদিয়ার ক্ষেত্রে 5.5 লক্ষ টাকা পার ইয়ার, গুরু নানকের ক্ষেত্রে 6 লক্ষ টাকা পার ইয়ার, এবং কুসুম দেবীর ক্ষেত্রে 6 লক্ষ টাকা পার ইয়ার। তো এইটা গেল ফিজ সেমি গভর্নমেন্ট এবং তোমার ম্যানেজমেন্টের। এইবার আমরা ডাইরেক্ট বিডিএস এর যে কাট অফ সেটা নিয়ে আলোচনা করি। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে বিডিএস কাট অফ, গভর্নমেন্ট বিডিএস কলেজের কথা আগে বলে নিচ্ছি।
জেনারেলের ক্ষেত্রে 58,000 থেকে 60,000 অবধি র্যাঙ্ক যেতে পারে, অল ইন্ডিয়া র্যাঙ্ক। ওবিসির ক্ষেত্রে 60 থেকে 62,000 পর্যন্ত অল ইন্ডিয়া র্যাঙ্ক যেতে পারে, এগুলো গভর্নমেন্টের। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 1.35 লাখ থেকে 1.4 লাখ পর্যন্ত যেতে পারে অল ইন্ডিয়া র্যাঙ্ক। এসসি ক্যান্ডিডেটদের জন্য 1.95 লাখ থেকে 2 লাখ পর্যন্ত যেতে পারে র্যাঙ্ক, এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 6.5 থেকে 7.5 লাখ পর্যন্ত র্যাঙ্ক যেতে পারে বিডিএস এর ক্ষেত্রে। এবার আমরা যদি সেমি গভর্নমেন্ট যাই, সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে জেনারেল 1.3 টু 1.5 লাখ অল ইন্ডিয়া র্যাঙ্ক, ওবিসি 2.9 থেকে 3.1 লাখ, ইডাব্লিউএস 4.5 থেকে 4.8 লাখ, এসসি 3.5 থেকে 4 লাখ, এবং এসটি আপ টু 13 লক্ষ পর্যন্ত র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক কিন্তু এই বিডিএস এর কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের আগেই বললাম বিডিএস কিন্তু এই মুহূর্তে অনেকেই নিতে চাইছে না, এর কারণ বিডিএস পড়ার পর যে চাকরি বাকরির স্কোপ এটা কিন্তু অনেক কম, এবং বিডিএস করার পর একটা চেম্বার খুলতেও 3 থেকে 4 লক্ষ টাকা মিনিমাম খরচা। সেই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট বিডিএসকে স্কিপ করছে, তারা বিএএমএস, বিইউএমএস, বিএইচএমএস এই জাতীয় কোর্সের দিকে, এছাড়াও বিএসসি নার্সিং, ভেটেরিনারি এই দিকে কিন্তু শিফট হয়ে যাচ্ছে। সেই কারণে অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত বিডিএস এর কাট অফ যাচ্ছে। তো তোমরা এই র্যাঙ্কের মধ্যে যদি থাকো, মোটামুটি একটা বিডিএস সিট তোমরা কিন্তু পেতে পারো। তো এটাই ছিল এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিডিএস এর কাট অফ, গভর্নমেন্ট এবং সেমি গভর্নমেন্টের। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো যাতে কোনো রকম ইনফরমেশন তোমাদের মিস না হয়। টাটা।